বলেন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য বিশেষভাবে সুপারিশের অনুমতি দেওয়া হবে। সর্বপ্রথম সুপারিশ করবেন আল আম্বিয়া, নবীরা সুপারিশ করবেন। মন ভরে তারা সুপারিশ শেষ করার পরে আল্লাহ তাআলা এবার আলেমদেরকে ডাকবেন, সুম্মাল উলামা, ও আলেমরা এবার তোমরা সুপারিশ করো। কতজনের জন্য সুপারিশ কবুল হবে কোনো নির্ধারিত সীমারেখা নাই। হাফেজে কোরআনের 10 জন, কিন্তু আলেম যদি আলেমে মুআল্লিম হয়, নবীজির খাঁটি ওয়ারিস হতে পারে, তাহলে সে কয় হাজার কয় লক্ষকে সুপারিশ করে জান্নাতে নিবে, তার কোনো সীমারেখা না, বলা নাই। সুম্মাল উলামা, এরপরে আলেমদেরকে অনুমতি দেওয়া হবে, আপনারা সুপারিশ করেন, তারা সুপারিশ করবে। রব্বুল আলামিন দলে দলে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠাইতে থাকবে। ছোট ছোট কারণে সুপারিশ করবে, আল্লাহ আমাকে দুনিয়ায় একবার রিকশা ভাড়া দিয়ে পাঠাইছিল, আল্লাহ একবার আমার বাচ্চা অসুস্থ ছিল, হসপিটালে নিয়ে গেছিল, আল্লাহ আমার বাচ্চাটাকে দেখছিল, ভিজিট নেয় নাই, আমাকে একটু মহব্বত করছিল, সে এখন আমার জান্নাতে যেতে ভালো লাগে না। সুপারিশ হবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে। কিয়ামতের দিন বোঝা যাবে আলেম ওলামার সাথে মহব্বত হলে, হাফেজে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে সেদিন কি অবস্থাটা হবে, ওই অবস্থা বোঝা যাবে কে আসল উপকারী। আরে শুধু আখিরাতে না, দুনিয়াতে দেখো, কয়েকদিন আগেই তো করোনার কি ভয়াবহ প্রকোপ ছিল। মুগদার সামনে, মুগদা হসপিটালের সামনে লাশ রাখা, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে স্বামী, একটা ভ্যানের উপরে লাশ রাখা, ভ্যানওয়ালাও পালায় গেছে, কেউ ধরতে আসে না, মহিলা কাঁদতেছে, লাশটাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দে। এই জমানা যায় নাই? ওই সময় করোনায় আক্রান্ত রোগীকে গোসল ছাড়া দাফনের জন্য অনেকে বলেছে, মওলানা সাহেবরা তৈরি হয়েছে কওমি মাদ্রাসার, আমরা গোসল দিব, বলেন কার গোসল দেওয়া দরকার? জাতির প্রয়োজনে কারা আগায়, কাদেরকে পাওয়া যায়, জাতি তাদেরকে এখনো চিনল না, তাদেরকে শত্রু মনে করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। এর চেয়ে বড় কপালে জাতি আর কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আখিরাতে এরকম হবে। ইলমের মর্যাদাটা কেমন? নবীদের পর পর সুপারিশের অনুমতি দেওয়া হবে, নবীর ওয়ারিসদেরকে সুপারিশ করেন, কার কার ব্যাপারে করবেন বিবেচনা করা হবে। আমার খালু জান ছিলেন, বিআইএসএফ এর জিএম হিসেবে রিটায়ারমেন্টে গিয়েছিলেন, বড় রসায়নবিদ ছিলেন, তাবলীগের সাথে সম্পৃক্ত ছিলেন। একদিন আমার হাত ধরে আমাকে বলছেন, হাফেজ সাহেব, কিয়ামতের দিন তো 10 জনের সুপারিশের অনুমতি দেওয়া হবে, আমি যদি ধরা পড়ে যাই আমাকে একটু সুপারিশ করে নিয়েছে। আমার চোখে পানি চলে এসেছে। এই আল্লাহর বান্দার কোন সময় তাহাজ্জুদ মিস হইতো না, কিন্তু আখিরাত নিয়ে চিন্তিত। আমি বলছিলাম যে খালু, আমি যেতে পারবো কিনা আমি তো জানি না, আপনি গেলে আমাকে নিয়ে যান। মেরে মুহতারাম দোস্ত, আলেম ওলামাকে ভালোবাসবো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা তুসাহিবিল্লা মুমিনা, হাই হ্যালো ঠিক আছে, চলাফেরা করবা, উঠা বসা করবা শুধু ইমানদারের সাথে, পাকা ইমানদার ছাড়া আর কারোর সাথে উঠা বসা করো না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, তোমার কাছে টাকা পয়সা আছে ঠিক, কিন্তু অঢেল নাই যে তুমি অনেক খাওয়াবা। তোমার খাওয়ানোর জন্য যদি প্রায়োরিটি হয়, তাহলে প্রায়োরিটি 1 নম্বরে সবার আগে তোমার খাবারটা যেন শুধু মুত্তাকি পরহেজগার মানুষ খায়। আমার কথা না, নবীজির কথা। এজন্য মাদ্রাসার যাবতীয় প্রয়োজন পুরো করার জন্য আমরা এগিয়ে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এখন আলিমের কত মর্যাদা, যখন নাকি আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, সে বলবে এরকম পড়িয়েছি, কোরআন শরীফ শিখিয়েছি, বড় বড় আলেম বানিয়েছি, মুহাদ্দিস মুফাসসির বানিয়েছি, সবাই আমাকে উস্তাজ ওয়া সাতিজা বলতো, উস্তাজ ওয়া উলামা বলতো, আমি এত বড় ছিলাম, কোন খেদমত করি না? আল্লাহ তাআলা বলবে, কাযাবতা, করেছো ঠিকই, আমাকে খুশি করার জন্য না, এজন্য করেছিলা যেন তোমাকে বড় আলেম বলা হয়, বড় কারি বলা হয়। ফাকাদ তা তো বলা হয়ে গেছে, সুম্মা উমিরা বিহি, তার ব্যাপারেও আদেশ হবে, পা ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি, রাজুলুন আতাহু আল্লাহু মিন আসনাফিল মালি কুল্লি, আর আখিরাতের ব্যাপারে নবীজি বলেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমার কাছে যদি কিছুই না থাকে, তুমি বিশাল অঙ্কের টাকা দিতে পারো না, তোমার নুন আনতে পান্তা ফুরায়, তোমার কাছে কিছুই নাই, তো কি আছে? একটা শুকনো খেজুর আছে, এটা দিয়ে আমি জীবন ধারণ করব কোন মতে। নবীজি শিখিয়ে দেন,
এর অর্ধেক তুমি খাও আর অর্ধেক দান করে দাও, ওই অর্ধেক টুকরার বিনিময়ে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রব্বুল আলামিন বান্দার দানকে এত পছন্দ করেন, যখন বান্দা আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, আল্লাহর গায়রত আসে। আরে আমি সবচেয়ে বড় দানবীর, আমার বান্দা আমাকে খুশি করার জন্য খরচ করে, আমি তাকে খুশি করতে পারবো না তা হয় না, আমি তাকে তার চেয়ে বেশি খুশি করে দেব। রব্বুল আলামিন কিয়ামতের দিন বিভিন্ন আযাবকে তার উপর থেকে দূর করে দেবেন। একটা খেজুরের টুকরা দান করলে যদি এত সওয়াব হয়, যে ব্যক্তি লাখ টাকা, 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দান করে দেয়, মাদ্রাসার বিরাট কোনো কাজ করে দেয়, বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে দেয়, আসাতেজায়ে কেরামের সম্মানী এবং বেতনের ব্যবস্থা করে দেয়, রব্বুল আলামিন তার জন্য কেমন উদার করে খরচ করবেন। কোরআনে কারীমে মাওলায়ে কারীম বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোন একটা নেক কাজ নিয়ে আসবে, আমি তাকে কমপক্ষে তার 10 গুণ দেব। কত গুণ? কমপক্ষে 10 গুণ দিব। একের বিনিময়ে 10। দুনিয়াতে কোন ইনভেস্টের জায়গা আছে 1 দিলে 10 পাওয়া যায় নিশ্চিত? আল্লাহ তাআলা বলেন 10 দিব তো কমেরটা কইলাম, আর যদি আমার রাস্তায় খরচ করো না, তাহলে কমপক্ষে 700 দিব। 700 গুণ দান করার মতো সওয়াব দিব। মাসালুল লাযিনা ইউনফিকুনা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে তার উদাহরণ শুনে নাও, তাদের উদাহরণ শুনে নাও। 3য় পারার 3য় পৃষ্ঠার আয়াত। কামাসালি হাববাতিন, উদাহরণ হলো সে যে দিল, এটা একটা তার ইনভেস্টমেন্ট। কেমন ইনভেস্ট? কোন সময় লসের মুখ দেখবে না, নিশ্চিত লাভ। কত গুণ পাবে? সে যেন একটা দানা, একটা বীজ বপন করলো, ওই বীজ থেকে একটা চারা হলো, সেই চারার মধ্যে 7টা শীষ বের হলো, প্রতিটা শীষের মধ্যে 100টা করে ধান বা গম, তাহলে 7টা শীষে 700, একটা দিয়েছে 700 পাবা। রব্বুল আলামিন বলে দিলেন, কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা। কমপক্ষে কত দান করলে? খরচের ব্যাপারটা, আরে যে কোনো আমল, অন্য আমল খরচ ছাড়া কমপক্ষে কত? 10। আর খরচ আল্লাহ এত পছন্দ করেন, আমি তোমাকে কত বেশি দিব দেখো। তুমি আমার রাস্তায় খরচ করছো, তুমি মসজিদে দিছো, তুমি মাদ্রাসায় দিছো, তুমি আল্লাহ ওয়ালাদের পিছনে খরচ করছো। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনে নাও, তোমার একে 700 দিব কমপক্ষে। তারপর আবার বলে আল্লাহ তাআলা শান্তি হচ্ছে না, আরে 700 তো কম বললাম। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার ক্ষেত্রে চাইবেন এটাকে 700 কে ডবল রিডবল করতে থাকবেন। নিয়ত যত উঁচু হবে, সেই নিয়ত অনুপাতে তার সওয়াবও আমি রিডবল করতে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? কমপক্ষে একটা আমলে, কোরআন বলে কমপক্ষে কত? যে কোনো আমলে। আর খরচের ক্ষেত্রে 700।